আসসালামু আলাইকুম। কবরস্থান থেকে পিছু নিয়েছিল ভূত গল্পটি আজকে আপনাদের মধ্যে বলবো। রাতে শহরের শেষ প্রান্তে ছোট্ট কবরস্থানটি একদমই নির্জন ছিল। সেদিন মেহেদি তার বন্ধুদের সাথে বাজি ধরে কবরস্থান পার হয়ে যাওয়ার সাহস দেখায়। কবরস্থানের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই অদ্ভুত একটা শীতল বাতাস আর চারপাশ ঘিরে ধরে। চারদিকে কেবল গাছের পাতার মৃদু ফিসফাস, যেন কবরের মধ্যে থেকে কেউ কথা বলছে। মেয়েটি দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু অনুভব করে যেন তার পিছু কেউ নিচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো সাদা কাপড়ে মোড়া এক ছায়ামূর্তি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। মেয়েটির শরীর কেঁপে উঠলো ভয়ে, গলাটা শুকিয়ে গেল। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই মূর্তিটি তার কাছাকাছি চলে আসে। হঠাৎ একটা কোল্ড হাত তার কাঁধ স্পর্শ করলো। মেহেদি আতঙ্কে চিৎকার করে উঠলো। চারপাশে তাকিয়ে দেখলো সব নিস্তব্ধ, কেউ নেই। কিন্তু সে বুঝতে পারলো সে একা নয়, সেই ছায়ামূর্তিটি তার সাথেই আছে চিরদিনের জন্য। মেয়েটি তার কখনো ওই কবরস্থান পার হতে সাহস করলো না, তবে প্রতিবার এই পথ দিয়ে যাওয়ার সময় সেই শীতল বাতাস আর সেই ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে থাকলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।